সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। গত 31 অক্টোবর রোজ শুক্রবার বিকাল 5 ঘটিকায় মালিটোলা বংশাল ঢাকা ফজলুল করিম কমিউনিটি সেন্টারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম.এ. হান্নান, ব্রাহ্মণবাড়িয়া 1 সংসদীয় আসন 243 থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সভাপতি, জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, অ্যাডভোকেট আমিনুল ইসলাম মনির, সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী, সুপ্রিম কোর্ট বার শাখা, মোহন মোল্লা, যুগ্ম আহ্বায়ক, শাহবাগ থানা বিএনপি ঢাকা, অধ্যাপক ডক্টর হাফিজ উদ্দিন ভূঁইয়া, সভাপতি, নাসিরনগর উপজেলা সমিতি ঢাকা, মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক, কোতোয়ালি থানা বিএনপি ঢাকা, আলহাজ হাফিজ উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আবুল হাসান চৌধুরী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, নাসিরনগর উপজেলা বিএনপি। এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন ঢাকাস্থ নাসিরনগর উপজেলাবাসী। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর উপজেলা বিএনপি এমপি পদপ্রার্থী এম.এ. হান্নান বলেন, আমি দেখতে পেয়েছি রাজপথের নেতাকর্মী ও আমার সহযোদ্ধা সমর্থকদের শুধু নাসিরনগর নয়, ঢাকাস্থ নাসিরনগর উপজেলাবাসীর উপস্থিতিতে এবং স্লোগানে আমাকে মুখরিত জনস্রোতের পরিণত করেছেন। অত্যন্ত খুশি হয়েছি, তাই আপনাদের অভিনন্দন জানাই। সেই সাথে সামনে নির্বাচনে বলতে চাই, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। নির্বাচনীয় প্রচারণায় আরেকটি মাধ্যম হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক স্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লিফলেট প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। বিডি লাইভ 24 নিউজের নিজস্ব প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট যাদের নামে বড় আছে, আমাদের দৈনিক দিনকাল পত্রিকার রিপোর্ট আছে, সহ আমাদের দলীয় অনেক জরিপ আছে। এই সব জরিপের মধ্যে যে আমরা তাকে নমিনেশন দেই, আপনারা তাকে নির্বাচিত করতে রাজি আছেন কিনা, তখন আমরা এই 3 বিভাগের নেতৃবৃন্দ দুহাত উঠিয়ে আল্লাহর নামে শপথ করেছি, ইনশাআল্লাহ দল তাকে নমিনেশন দেয়, আমরা তাকে এমপি নির্বাচিত করব। আমি এখন প্রিয় নাসিরনগরবাসী আপনাদেরকে সেই ওয়াদা করতে চাই, আমরা দল মত নির্বিশেষে আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, তার আলোকে আগামী দিনে আমরা একটি কল্যাণকর বাংলাদেশ দেখতে চাই। এই জন্য আমরা বলি যে নির্দেশনা আমাদের নেতা আমাদেরকে দিয়েছে, সেই নির্দেশনা মেনে আমরা যেই নমিনেশন পাই, আপনারা ঐক্যবদ্ধ থেকে কাজ করতে রাজি আছেন কিনা ভাই? উনি বলেছেন শুধু ঐক্য এবং ঐক্যই পারে আগামী দিনে বাংলাদেশে একটি বিএনপি সরকার করতে। কারণ আমাদের সামনে অনেক কঠিন সময় এখনো বাকি। আপনারা দেখছেন একটি দল যারা গত 17 বছর শেখ হাসিনাকে টাকা দিয়ে মাতাস করেছে, তারা যারা তাদের নিজেদের প্রয়োজনে আওয়ামী লীগের সাথে কেউ ধুল পেরেছে, তারা বিএনপির ছায়াতলে তাকে ডানা মেরেছে, এইরকম একটা মুনাফিকের দল এখন বিএনপির সাথে বেইমানি করতে যাচ্ছে। আমরা আগামী দিনে ভোটের মাধ্যমে বেইমানদেরকে ইনশাআল্লাহ ভোটের মাঠে পরাজিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার আমরা নাসিরনগরে প্রতিষ্ঠিত করব, বাংলাদেশে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। প্রিয় মুখ আমার প্রিয় বড় ভাই যারা মোস্তাক আহমেদ তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কাউসার আহমেদ উপস্থিত আছেন, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান ব্যবসা সমিতির সাবেক সাধারণ সম্পাদক, নাসিরনগর উপজেলা যিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত জসিমউদ্দিন উপস্থিত আছেন, জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত শাহবাগ থানা বিএনপির নবগঠিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যার সাথে কারাগারে আমার থাকার আমরা একসাথে কারাগারে ছিলাম, সাবেক যুবদল নেতা মোহাম্মদ মোহন মোল্লা উপস্থিত আছেন, জাতীয়তাবাদী দল বিএনপির নাসিরনগর উপজেলা অন্য নেতৃবৃন্দ, নাসিরনগর উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত। আজকের সভা যিনি সুন্দরভাবে সঞ্চালনা করছেন সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান চৌধুরী সহ
উপস্থিত সবাইকে জানাচ্ছি, যেখান থেকে ফ্যাসিবাদী আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে অন্ধকারে কালো মেঘ গণতন্ত্র মুক্তি পাওয়ার মাধ্যমে কেটে গিয়েছিল, যেখান থেকে হাসিনা বিরুদ্ধে দুঃশাসন বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা সত্ত্বেও রাজপথ থেকে কখনো সরে দাঁড়ায়নি এই পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী কোতোয়ালি থানা বিএনপি শাখার পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আজকের এই দিনে আপনাদের উপস্থিত দেখে খুবই আনন্দিত লাগছে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বকে। সেই সাথে স্মরণ করছি ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রতিটি জেলা সহ নাসিরনগর উপজেলায় যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। ৯৬ থেকে ২০০১ সাল, ২০০৮ থেকে ২০২৪ সালের জুলাই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারারুদ্ধ হয়েছিলেন, খরচার হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণে তোমরা আমাদের পথ চলার প্রেরণা। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাস ২০২৬ সালে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকজন করে গ্রিন সিগন্যাল দিয়েছেন। নাসিরনগর উপজেলা একটি গুরুত্বপূর্ণ একটি উপজেলা, এখানে ১৩টি ইউনিয়ন। নাসিরনগর উপজেলা প্রত্যেকটি মানুষের সাথে আমার সম্পৃক্ত রয়েছে। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার সন্তান, আমার মনে হয় না যে বিজয়নগর 10টি ইউনিয়নে আমি তেমন ঘুরেছি যতটুকু ঘুরেছি নাসিরনগর উপজেলায়। আপনাদের এই ভালোবাসা আজকের আমাদের অতিথি করার জন্য ৩১ দফা দাবি পরিপ্রেক্ষিতে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের বাংলাদেশ ব্যাংক প্রস্তুতকারক ব্যবসায়ী অর্থ সচিব জনাব মোহাম্মদ জাহেদ ভাই পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের নাসিরনগরের প্রিয় ব্যক্তি যাকে আমরা সবসময় ২৪ ঘন্টা দেখতে পাই, আমাদের সুখে দুঃখে যাকে পাই সে হলো হান্নান ভাই। হান্নান ভাইকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। হান্নান ভাইয়ের কোনো বিকল্প নাই। হান্নান ভাইকে আমরা এমপি হিসেবে চাই। আমাদের এই মেসেজটা তারেক রহমান, দেশনায়ক তারেক রহমানের কাছে পৌঁছে দিতে চাই। হান্নান ভাই মাটি ও মানুষের নেতা, তার কোনো বিকল্প নাই। নাসিরনগরে এমপি হিসেবে যোগ্য ব্যক্তি হিসেবে হান্নান ভাইকে আমরা দেখতে চাই। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি একটা কথাবার্তা দিতে চাই। অনেকে অনেকভাবে বলতেছে যে টিকিট আমার কাছে, টিকিট তার কাছে, কিন্তু টিকিট দিবে তারেক রহমান এসে। আর তারেক রহমানের একটা মাত্রা আপনারা শুনছেন কিনা জানি না, উনি কিন্তু স্পষ্ট একটা মাত্রা দিয়েছে যে তৃণমূল থেকে ওয়ার্ড ইউনিট পর্যন্ত যে নিয়ন্ত্রণ করে উপজেলা চালাতে পারবে তাকেই টিকিট দেওয়া হবে। আর আমি আশা করি সেই দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, যোগ্যতা পুরোটাই হান্নান ভাইয়ের আছে। এবং তিনি নাসিরনগর বিএনপি দায়িত্ব নেওয়ার পরে নাসিরনগর বিএনপি সগৌরবে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম শক্তিশালী সংগঠন হিসেবে রূপ দিয়েছেন। আমাদের আশঙ্কার মধ্যে আগামী দিনে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এক আসনে বিএনপির নমিনি যিনি অনেক কাছাকাছি আছেন এবং ইতিমধ্যে দলের নির্দেশে আজকে যিনি আপনাদের কাছে এসেছেন, আমাদের আগামী দিনে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র পরিচালনা যে একটি দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, সেটি বাস্তবায়ন করার জন্য অনুমোদন করেছেন যে নাসিরনগর উপজেলা যে ঢাকা জেলা আছে, এখানে আমরা তো ঢাকা অনেকগুলো বসবাস করে একটি কর্ম হচ্ছে ঐতিহ্যবাহী পুরান ঢাকার মালিকুলা এই চতুর্থী কমিটি সেন্টার সুন্দর কোতোয়ালি বংশাল যাত্রাবাড়ি মিয়াজিবাগ এই এলাকা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে অনেকেই বক্তব্য দিয়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। যে মূল বিষয়টা বলতে চাই, সফল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে
31 দফা তারেক রহমান এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দরা আলোচনা করে একটা নির্ধারণ করেছেন। ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফিজউদ্দিন স্যার আপনাদেরকে 31 দফা বিষয়টার মূল সারাংশ তুলে ধরেছেন। এজন্য আমি ওই দিকে আলোচনায় যেতে চাই না। আমি শুধু একটু ছোট্ট করে বক্তব্য দিতে চাই। বিগত 4টি নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার বলতে যা বোঝায় খাদ্য, শিক্ষা, বাসস্থান, এই মৌলিক বিষয়গুলো থেকে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদের দলীয় লোকজনদেরকে লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে তলাবিহীন জুরি বানিয়েছে। এই তলাবিহীন জুরি থেকে উদ্ধারের জন্য বিগত 5ই আগস্ট ব্যাপক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের করণীয় কি? আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করতে চাইলে, সকলের বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাইলে আমাদের বাংলাদেশে 300 আসনে যারা ধানের শীষের প্রার্থী তাদেরকে আমরা বেছে বেছে নির্বাচন করা। এর মধ্যে আজকে যে বিষয়টা লক্ষ্য করলাম যে ঢাকায় বসবাসরত নাসিরনগরের জনগণ এই বিদ্যুৎ বিভ্রাট অন্ধকার প্রচণ্ড গরমে বসে আছে। আমার মনে হয় হান্নান ভাইকে অনেক ভালোবাসে। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি 92 সাল থেকে ঢাকা রাজনীতির সাথে জড়িত। আমরাও উপরের কিছু মেসেজ শুনি, তারপরে মাঠ পর্যায়ে সব মিলিয়ে আমি দেখলাম যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো যে হান্নান ভাই বেশ জনপ্রিয়। কাজে আপনারা কি চান যে হান্নান ভাই আগামীতে ব্রাহ্মণবাড়িয়া এক ধানের শীষের মনোনয়ন পাক? যারা অনেক কাজকর্ম পেলে, অনেক ব্যবসা বাণিজ্য, কারখানা এবং শ্রমজীবী যারা আজকে ধৈর্য সহকারে 4 ঘন্টা লিপি এই বক্তব্য শুনতেছেন এবং তাদেরকে আমার সামনের উপবিষ্ট সবাইকে আন্তরিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাসিরনগর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এই মত বিনিময় সভা। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে আছেন, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমরা আসলে সব সময় বক্তব্য দিয়ে থাকি, কিন্তু সবাইকে একটাই কথা বলবো, আপনারা জানেন নাসিরনগর এই যে কৃতি সন্তান, যিনি আমাদের নাসিরনগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি, আমাদের সভাপতি এম.এ. হান্নান, প্রত্যেকটা ইউনিয়নের 13টা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে পরিশ্রম করেছেন, যার পরিশ্রমের ফসল হিসাবে আজকে আমরা ঢাকাবাসী, আমাদের নাসিরনগর উপজেলাবাসী যারা আছেন তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা আশা করব আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের 21 দফা কর্মসূচির এবং উনি যে 7 দফা যে ক্যাটাগরি দিয়েছেন, ইনশাল্লাহ আমাদের যারাই মনোনয়ন প্রত্যাশী নাসিরনগরের মধ্যে আছেন, আমরা দেখতে পাচ্ছি এম.এ. হান্নানই একমাত্র এই 7 ক্যাটাগরিতে আছে। কিন্তু এই হান্নান ভাই আমাকে চেনেন না, জানেন না, কিন্তু ওনার কাছে আমি গিয়েছি। যাওয়ার পরে আমার বাড়িতে কি লাগবে মিষ্টি থেকে শুরু করে সব কিছুতে আমি যখন যেটা বলেছি, ইভেন ভাবি সহ, তো পারিবারিকভাবে তাদের সাথে আমার একটা বন্ধন হয়েছে, যেটা আমার রক্ত সম্পর্কীয় বা গ্রাম সম্পর্কীয় না, থানা সম্পর্কীয়। তো এই ভদ্রলোককে আমি এই সাহায্য উনি আমাকে খালি করেই গেলেন। হ্যাঁ, তো ওনার জন্য, ওনার পরিবারের জন্য আমার মন থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। তো নেতা হলে এমন মানুষই হওয়া দরকার যে প্রত্যেকটা মানুষের ঘরে থাকবে, মনের মধ্যে থাকবে। আমি গ্রামে গেলে আমার ফুপু ওনার নাম বলেন, হ্যাঁ ওনাকে তো চিনি। তো এই যে ভদ্রমহিলা চেনেন গ্রামে, যিনি ঘর থেকে বের হন না, মানুষের সামনে যান না, তো
এই মানুষের মাথায় মস্তিষ্কেও এই হান্নান ভাইয়ের নাম আছে, যদিও তারা আওয়ামী লীগপন্থী। সরি আমি বললাম, আমার পুরো পরিবারের ম্যাক্সিমামটাই হচ্ছে সেখানে, কিন্তু আমি সাহায্য সহযোগিতার ক্ষেত্রে দল মত বর্ণের ঊর্ধ্বে গিয়ে হান্নান ভাইয়ের থেকে সাহায্য পেয়েছি বলে তার গুণকীর্তন করছি? নো, নেভার। ওনার গুণকীর্তন করছি এই জন্য যে উনি মানে দেখেন নেই যে কে, উনি শুধু জানেন যে আমি নাসিমনগরের একজন বাসিন্দা, একজন মেয়ে এবং ওই এলাকা। তো এই জন্য তার জন্য আমি একটা কথাই বলবো, আমার মন থেকে তার জন্য দোয়া, আমার পরিবারের পক্ষ থেকে। যদি মনে হয় আপনাদের সবার আমার মতো করে যে না এই মানুষটা আসলে আপনাদের জন্যও ভালো হবে, গ্রামের জেলার থানার উন্নয়ন হবে, তাহলে আমি বলবো আপনারা ভেবে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মত বিনিময় সভা সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধী ও ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দূর দূরান্ত থেকে এসে যারা আমাদের মত বিনিময় সভাকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর এই সভাকে অক্লান্ত পরিশ্রম করে যারা সফল করেছেন, সহযোগিতা করে সফল করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নেতা এম এ হান্নান ভাই এমপি হিসাবে দেখতে চাই। হান্নান ভাইয়ের কোনো বিকল্প নাই। হান্নান ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই। আজকের আলোচনা সভা এখানে মন্তব্য ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সব সময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।